গেল বছরের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির ঘরের মাঠ থেকে 2-1 গোলের জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা, কিন্তু দ্বিতীয় লিগে নিজেদের মাঠে প্যারিসের ক্লাবটির বিপক্ষে 4-1 গোলের বড় ব্যবধানে হেরে ইউসিএলের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ভাঙে কাতালানদের। সেই ম্যাচে উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পের জোরে তাসের ঘরের মতো উড়ে গিয়েছিল স্পেনের ক্লাবটি। তবে এবার পিএসজি নয়, সামলাতে হবে ইউরোপের আরেক পাওয়ার হাউস বরুসিয়া ডর্টমুন্ডকে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে লুইস অলিম্পিক স্টেডিয়ামে রাত 1টায় শুরু হবে দুদলের মহরণ। তবে বার্সেলোনার জন্য বড় ধাক্কা হলো মিডফিল্ডার দানি ওলমোর ইনজুরি। ওসাসুনার বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে আঘাত পেয়ে 3 সপ্তাহের জন্য ছিটকে গেলেন মাঠের বাইরে। বার্সেলোনার ম্যানেজমেন্ট আশাবাদী ওলমো খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং দ্বিতীয় লিগের ম্যাচে খেলতে পারবেন। এছাড়াও গোলরক্ষক আন্দ্রেস স্টেগানস তো জুনের আগে মাঠে ফেরার সম্ভাবনাও নেই। এদিকে বরুসিয়া ডর্টমুন্ডের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো নিকো স্লোডারব্যাকের ইনজুরি। ট্রেডিং সেশনে বা হাঁটুতে আঘাত পাওয়ার ফলে তিনি এই মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেলেন মাঠের বাইরে, যা ডর্টমুন্ডের রক্ষণভাগে বড় সমস্যার সৃষ্টি হতে পারে। এই ইনজুরিগুলো দুদলের পরিকল্পনায়ও প্রভাব ফেলতে পারে। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক দানি ওলমোর পরিবর্তে গাবি বা ফার্মিন লুপেজের মধ্য থেকে যে কোনো একজনকে খেলাতে পারেন। এদিকে ডর্টমুন্ডের কোচ নিকো স্লোডারব্যাকের অনুপস্থিতিতে রক্ষণে এমরি ক্যানকে নামাতে পারেন। পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যায় বার্সেলোনা এবং বরুসিয়া ডর্টমুন্ড পূর্বে 4 বার মুখোমুখি হয়েছে, যেখানে বার্সেলোনার 2 জয়ের বিপরীতে 2টি ম্যাচ ড্র করে বরুসিয়া। এদিকে দুদলের সমর্থকদের মধ্যে এই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। বার্সেলোনার সমর্থকরা তাদের দলের আক্রমণভাগের শক্তি নিয়ে আশাবাদী, বিশেষ করে লামিনি ইয়ামাল, রবার্ট লেভানডোভস্কি এবং রাফিনহার ফর্ম নিয়ে। অপরদিকে ডর্টমুন্ডের সমর্থকরা তাদের দলের বর্তমান ফর্ম, মার্কো রয়েস, জেডন সানচোর মতো খেলোয়াড়দের উপরই ভরসা করছে।